নমস্কার দর্শক, আমার নাম সুমন গায়েন। আমার ছোট্ট চ্যানেল বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আমার ইউটিউব থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আজকের আমি বিষয়টা কি বলতে চেয়েছি। আজকের ছোট্ট যে প্রতিবেদন, সেখানে আমার আলোচনার বিষয় যে তৃণমূল দলটা হারার কারণ আমার মতো সাধারণ মানুষের বিচারে 13টা কারণ তৃণমূল দলটা হারার। এই 13টা কারণ আমি পয়েন্ট করে বিশ্লেষণ করব এবং এই 13টা কারণ থেকে যদি আজকের যে জনাদেশ পেয়েছে বিজেপি পার্টি, সেখান থেকে যদি শিক্ষা নেয় তাহলে তাদেরও বিপর্যয় অনিবার্য 5 বছর পরে। সেই 13টা কারণ নিয়ে আলোচনা করব, বেশি সময় নষ্ট করব না। প্রথম কারণ যেটা, মমতাদি যখন থেকে তৃণমূল দলের সমস্ত বাটন ভাইপো অভিষেক এবং আইপ্যাকের হাতে তুলে দিয়েছে, তখন থেকে তৃণমূলের মৃত্যু দিন শুরু হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট কি, এর জন্য কি হয়েছে না, শুভেন্দু অধিকারীকে ছাড়তে হয়েছে। আর শুভেন্দু অধিকারী যবে থেকে দল ছেড়েছেন, তৃণমূল দলটা ছেড়েছেন, সেদিন থেকে কিন্তু তৃণমূলের মৃত্যু দিবস শুরু হয়ে গেছে। আর কিছু করার নেই। অভিষেকের হাত ধরে দলটা কি করলো, দুর্নীতিতে পিএইচডি করলো। তখনও কিন্তু দিদি ঘুমিয়েছিল। 4 নম্বর পয়েন্ট কি না, পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানরা তোলাবাজিতে ভারতবর্ষের শীর্ষস্থান অধিকার করেছে। সেটাও দিদি জানতো, কিন্তু তারপরেও দিদি ঘুমিয়েছিল। 5 নম্বর পয়েন্ট কি না, এই 15 বছরে কোনো বিধায়ক, কোনো কাউন্সিলর কোনো কাজ করেনি। 10% কাজ করেছে, আর বাকি নিজের পরিবার, নিজের ছেলে, নিজের মেয়ে, এদের জন্য শুধু গুছোতে ব্যস্ত। 6 নম্বর পয়েন্ট কি, পাড়ার ছোট নেতারা পাড়ার লোকজনের সাথে যা ব্যবহার করত, তারা যেন দলের সর্বশেষ ডিসিশন মেকার। তারাই হেড, তারাই এক একটা মমতাদি, তারাই এক একটা অভিষেক। তাদের যা ভাবগতি, তাদের যা ব্যবহার, সেটাও কিন্তু দিদির নলেজে ছিল, কিন্তু তখনও দিদি কোনো গাইড করার চেষ্টা করেন। কেন না, সেই ভাইপো মোহ। 7 নম্বর পয়েন্ট কি, কাউন্সিলর সহ ছোট নেতারা বিভিন্ন স্ট্যান্ডে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গুমটি মালিক, তাদেরকে তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলে দিয়েছে। কি ভ্যান স্ট্যান্ডে, কি অটো স্ট্যান্ডে, কি বিভিন্ন রকম বিভিন্ন গুমটি, তাদেরকে জীবন অতিষ্ঠ করে দিয়েছে। শুধু টাকা দাও, টাকা দাও, আর টাকা দাও, তাহলে তো আমার সব সমস্যার সমাধান হবে। 8 নম্বর পয়েন্ট, তৃণমূল দল যেহেতু সাধারণ মানুষের উপর অত্যাচার এবং তোলাবাজিতে পিএইচডি করেছে, তার সাথে পাল্লা দিয়ে পুলিশও তোলাবাজিতে পিএইচডি করে নিয়েছে। যেহেতু তৃণমূল দল পিএইচডি করে নিয়েছে, তো পুলিশকেও ভাবতে হবে যে আমরাও পিএইচডি করে নিই। সেই সাথে সাথে তারাও তোলাবাজিতে পিএইচডি করে নিয়েছে। দল কিংবা দিদি পুলিশকে ব্যবহার করেছে, কিন্তু পুলিশের তোলাবাজি কন্ট্রোল করতে পারে। 9 নম্বর পয়েন্ট, তৃণমূল দলের মধ্যে অনেক ভালো ভালো ছেলে ছিল, কিন্তু তৃণমূল ভাইপো তারা গুরুত্ব দিয়েছে শুধু দল ভাঙানিতে, কোন দল থেকে নিয়ে আসা যায়, এবং সেই করে তাদের দলটাকে 12টা বাজিয়ে দিয়েছে, দল ভাঙানিতে ব্যস্ত। 10 নম্বর পয়েন্ট, তৃণমূলের দলের মধ্যেও ভালো ভালো ছেলে ছিল, এবং সেটা তাদেরকে কোনো জায়গা না দিয়ে শুধু ক্রিমিনালকে জায়গা করে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। শুধু পাড়ায় পাড়ায় ক্রিমিনাল প্রতিস্থাপন করেছে, এবং এই আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর পয়েন্ট, মুসলিম তোষণ করে গেছেন। মুসলিম ভোট পার্সেন্টেজের দিকে তাকিয়ে হিন্দুকে কোনোদিন গুরুত্বই দেয়নি দিদি। যে হিন্দু আবার একটা জাতি নাকি, হিন্দু ও এমনি দেবে তেমনি দেবে, কেননা আমার যেহেতু ব্যানার্জি টাইটেল আছে, আমার চট্টোপাধ্যায় টাইটেল আছে, আমার চক্রবর্তী টাইটেল আছে, হিন্দু এমনিই চলে আসবে। সুতরাং হিন্দুদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। গুরুত্ব দেবো কাদের না, মুসলিমদের গুরুত্ব দেবে, এবং তাদেরকে কি করবো না, তাদেরকে আমরা হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেবো। এবং 15 বছর ধরে এই জিনিসটাই দিল দিল করে গেছে। আর কি করেছে,
পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ ঢুকিয়েছে, অনুপ্রবেশ জেহাদিদের ঘুষপেটিয়েদের ঢুকিয়ে উনি চেষ্টা করেছেন এবং ভাইপো চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মডেল বানাতে। সবাই বলে ডায়মন্ড মডেল, আমি না, ডায়মন্ড মডেল তো আছে, কিন্তু মাথায় ছিল যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মডেল বানিয়ে দাও, এবং সেটা হিন্দুরা কিন্তু দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছে। এছাড়া আরো পয়েন্ট, শিক্ষিত সমাজ, চাকরি প্রার্থী, যারা চাকরিজীবী, সবার সাথে প্রতারণা করেছে, তাদের বিভিন্ন দিক থেকে বঞ্চিত করেছে। শুধু ক্লাব মেলাতে বিভিন্ন রকম মানে যেখানে দরকার নেই সেখানে টাকা বিলিয়ে গেছে, এই করে করে পশ্চিমবঙ্গটা শেষ করে দিয়েছে। বেসিক এই পয়েন্টগুলোর জন্য আজকে তৃণমূলের এই ভরাডুবি। কিন্তু বিজেপি এই পয়েন্টগুলো থেকে কি শিক্ষা নেবে? শিক্ষা নেওয়া আমার মনে হয় উচিত। তার কারণ এখন চারদিকে যা শোনা যাচ্ছে, কিছু কিছু বিজেপি ছোট নেতারা তারা বিভিন্ন স্ট্যান্ডে আস্তে আস্তে শুরু করে দিয়েছে, যে এতদিন তৃণমূল করেছে, এবারে আমরা মালিক, এবারে আমরা যা বলবো তাই। এরকম একটা আস্তে আস্তে দিকে দিকে খবর পাচ্ছি এবং খবর আসছে বিভিন্ন স্ট্যান্ডের তরফ থেকে, বিভিন্ন এর থেকে, যে ওদের 15 বছরের পালা শেষ, এইবারে আমাদের পালা শুরু। এইগুলো কিন্তু করা হাতে দমন করতে হবে। এই যে সিন্ডিকেট বাজি, এই যে তোলাবাজি, যেগুলো বিজেপি কথা দিয়েছিল যে এগুলো আর হবে না, এগুলো মানুষ দেখতে পাবে না, কিন্তু সেই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। এটা স্বীকার করছি যে ছোট যারা নেতারা আছে, যারা কর্মীরা আছে নিচের তলায়, তাদেরকে সমস্ত পার্টিকে ইনকাম দিতে হয় এবং ইনকাম দিতে হবে, কিন্তু তার হিসাবটা, তার তালিকাটা আলাদা হতে হবে। কোনো হুইপ, কোন রকম ভাবে এটা না করলে রাস্তায় বেরোতে দেবো না, ওটা না করলে রাস্তায় বেরোতে দেবো না, ওটা না করলে আমরা ছেলে মেয়ে রাস্তায় বেরোতে পারবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সুতরাং এইটুকু আমার ছোট প্রতিবেদন ছিল। এটা থেকে আমার মনে হয় বিজেপি পার্টি শিক্ষা নেবে, আর মনে হয় না যে এইগুলো কারেকশন করে তৃণমূল আর কোনোদিন ফিরে আসবে। যদি ফিরে আসে সেটা সে ভগবানের উপরওয়ালার দয়া। সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট প্রতিবেদনটি সবার সঙ্গে শেয়ার করে দিন, এবং আমি আশা করব যে বিজেপির উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের কাছেও শেয়ার করে দিন এই ছোট্ট প্রতিবেদনটি।